লাগাতার বৃষ্টিতে ব্যারেজ থেকে জল ছাড়ার জেরে ফুঁসছে দামোদর। বৃষ্টির মধ্যেই আপাতত ডিভিসি জল ছাড়ছে, তার জন্য ভোগান্তি বাড়ছে। জল ছাড়তে হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকেও, ফলে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দামোদর তীরবর্তী এলাকায়। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে নবান্ন। গ্রীষ্মে জল চাইলে পাওয়া যায় না, কিন্তু ঝাড়খণ্ডে বর্ষা হলেই পশ্চিমবঙ্গকে ভাসানো হয়, অভিযোগ নবান্নের। কোথাও জলের স্রোতে ভাঙছে সেতু, তো কোথাও আবার ভাঙল বাড়ি। দক্ষিণবঙ্গ জুড়ে বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায়। একটানা বৃষ্টির সঙ্গে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে, ফলে ফুঁসছে দামোদর, অজয়, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ। গ্রামের পর গ্রাম, মানুষ গৃহবন্দী। কোথাও নদী বাঁধে আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা, তো কোথাও আবার থাকতে হচ্ছে জল থই থই বাড়িতেই। এরই মধ্যে জল ছাড়তে শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন, সংক্ষেপে ডিভিসি। মাইথন পঞ্চায়েত জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও ধাপে ধাপে বাড়ানো হচ্ছে জল ছাড়ার পরিমাণ, যার জেরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুটি গ্রাম। জগৎবল্লভপুর 1 নম্বর পঞ্চায়েতের চাঁদুল এবং যদুপুর গ্রাম দুটিতে যোগাযোগের প্রধান রাস্তার ওপরে কানা দামোদর নদীর সেতু সংলগ্ন যে প্রায় 100 ফুট রাস্তা রয়েছে, তা একেবারে জলের তলায়। প্রবল বেগে রাস্তার ওপর দিয়ে বয়ে চলেছে জলের স্রোত। কার্যত এই গ্রাম দুটি থেকে স্কুল, কলেজ, হাসপাতাল, এমনকি রেল স্টেশনে যাওয়াটা অসম্ভব হয়ে পড়েছে। গ্রাম দুটি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এলাকাবাসীদের মধ্যে। স্থানীয় বাসিন্দা মিনতি কুণ্ডু বলছেন যে গতকাল থেকেই জল আসছে, আজকে জল অনেকটাই বেড়ে গিয়েছে। বাচ্চাদের স্কুল, কলেজে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়লে কিভাবে হাসপাতালে পাঠানো হবে তা নিয়েও চিন্তা রয়েছে। শোনাবো তার কথা। আমাদের যদুপুরের সঙ্গে চাঁদুল গ্রামের এটা হচ্ছে মেন রাস্তা, ঠিক আছে। আমাদের জগৎবল্লভপুরে হসপিটাল আছে, জগৎবল্লভপুরে কলেজ আছে, চাঁদুলে স্কুল আছে, আপার প্রাইমারি দুটো স্কুল আছে। ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না। এমন অনেক ওয়ার্কিং ম্যান আছে, মানে মহিলা আছেন, যারা প্রত্যেক দিন ট্রেন ধরে। এই রাস্তাটাই হচ্ছে মেন রাস্তা। কেউ ভ্যাক্সের কাজ করে, কেউ কারখানায় কাজ করে, তারা প্রতিদিন এই কাজে যেতে পারছে না, মানে তাদের কত সমস্যা হচ্ছে, তারা করতে যেতে পারছে না। তারপরে সব থেকে বড় সমস্যা, স্কুলে বাচ্চারা যেতে পারছে না, আমরা স্কুলে পাঠাতে পারছি না। এইভাবে কি করে সম্ভব? ঘুরে ঘুরে 3 কিলোমিটার ঘুরে কখনো স্কুল পাঠানো সম্ভব? এবার পরীক্ষা চলছে ধরুন, কিন্তু স্কুল পাঠাতেই হবে। স্কুলে আমি পরীক্ষার সময় দিয়ে এলাম, পরীক্ষা কখন শেষ হয়ে যাচ্ছে, চলে আসবে। বাচ্চাদেরকে যে ভয় নেই, স্কুলে স্যারেরা ছেড়ে দিলেই মানে প্রত্যেককে গার্জেনকে গিয়ে আনতে হবে, তা নাহলে কিন্তু কেউ যেতে পারে না। কিন্তু যে গার্জেন যাবে তাকেও 3 কিলোমিটার ঘুরে যেতে হবে। প্রতি বছর সমস্যা হয়, এখানে পোল ছিল, ঠিক আছে, সেই পোলটা ভেঙে নতুন পোল হচ্ছে, ঠিক আছে। কন্ট্রাক্টররা সেই রাস্তাটাকে তো যে তৈরি করেছেন, সেটা তো উঁচু করে তৈরি করবেন। আমরা কিন্তু অনেকবার জানিয়েছি, অনেক এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই যে এখানটা নিচু রাস্তা, গড়ানে যেতে পারছে না, অনেক গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে। আবার মানুষ হেঁটে যেতে গেলেও মানে বিপদ। ছেলে মেয়েদের আমরা স্কুল পাঠিয়ে, ধরুন রোজ তো সম্ভব নয় যে টাইমে কখন ছুটি হচ্ছে। কোনোদিন 2:45 ছুটি হয়ে যায়, কোনোদিন 3:30 ছুটি হয়, কোনো ঠিক থাকে না। কোনো একটা মাস্টারমশাই অফ এলে, আমাদের স্কুলের টিচারের সংখ্যাও কম, অফ এলে ছুটি দিয়ে দিল। এইবার তারা যে আসছে, মায়েরা মানে করতে পারবে না যে আচ্ছা আদৌ বাড়িতে ফিরবে কিনা, জলে পড়ে যাবে নাকি, মানে এরকম একটা সমস্যা। সব থেকে ধরুন এটা হচ্ছে হসপিটালের যোগাযোগ ব্যবস্থা। এই যে ধরুন রোগীরা অ্যাম্বুলেন্স নিয়ে এদিক দিয়ে যেতে পারবে না, অন্য দিক না, এটাই হচ্ছে একমাত্র রাস্তা। আমরা প্রশাসনকে জানিয়েছি, পঞ্চায়েতের লোককে জানিয়েছি, কন্ট্রাক্টরকে তো অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে। তারা হ্যাঁ করে দেবো করে আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে যে আর এটা চলাচলের জায়গাই নেই। কতদিন এরকম? হ্যাঁ, এটা তো হয়ে গেছে 6 মাস। আমরা চাইছি যে রাস্তাটা মানে সুন্দরভাবে রাস্তাটাকে তৈরি করে তারপর ওখানে পোলটা তৈরি হোক, যাতে আমাদের যাতায়াতের কোনো অসুবিধা না হয়। অন্তত 4 ফুট উঁচু করে রাস্তাটা তৈরি করা হোক। গতকালের একটা ঘটনা বলছি, একটা বাচ্চা সে কোনোভাবে ওই পারে চলে গেছে, তখন জলের স্রোতটা কম ছিল, হয়তো চলে গেছে। সন্ধে হয়ে যাচ্ছে, সে বাড়ি ফেরে না, তার বাবা বাইরে থাকে। তার মা দুর্গাদালান, আমাদের ওখানে একটা দুর্গাদালান আছে, ওখানে এসে খুব কান্নাকাটি করছে যে আমার ছেলেটাকে আমি কী করে নিয়ে আসবো, সবাইকে রিকোয়েস্ট করতে, তবে সবাই মিলে গিয়ে ঘুরে বাচ্চাটাকে ওই দিক থেকে নিয়ে এসেছে। স্থানীয় বাসিন্দা বসন্ততে কি বলছেন শোনাবো আপনাদের। পোলটা ইচ্ছাকৃতভাবে, এই রাস্তাটাকে আমি বারবার 6 মাস ধরে যাতায়াত করি, প্রত্যেক দিন বলেছি, কন্ট্রাক্টর সাহেব বলছে হ্যাঁ করে দেবো। জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে বললাম হ্যাঁ আমাদের এর জন্য এক্সট্রা পেমেন্ট আছে, আমরা সুন্দরভাবে রাস্তাটা করে দেবো। আমাকে বললো 4 ফুট আরও হাইট করে দেবো, দিয়ে মরাম পেতে যাতে অ্যাপ্রোচ রোড থাকে,
তা আর গ্রামবাসীর যাতে অসুবিধা না হয়, আমরা অ্যাপোলো রোডের জন্য পয়সা পাই, আমরা করে দেবো। কিন্তু কন্ট্রাক্টরের এত বাজে লোক, এখানে কোনো কাজ করছে না, মানে ওরা খালি কোনো রকমে টাকাটা নিয়ে চলে যাব, যার জন্য এখন আমাদের গ্রামের লোক কেউ যেতে পারছে না। আর এখানে ট্রেন ধরার জন্যে স্কুলের বাচ্চারা, হসপিটালের মেন রোড, জগৎবল্লভ হসপিটাল যাবার একটা মেন রোড, কন্ট্রাক্টরের মানে বিরাট গাফিলতি। আমি চাই কন্ট্রাক্টরের অন্তত কোনো একটা শাস্তি হোক। কন্ট্রাক্টরকে জানিয়েছি এবং গত 3 দিন আগে আমি খিস্তি খাস্তাও করেছি যে তোমার জন্য কি এখানে অ্যাক্সিডেন্ট হবে, লোক মারা যাবে, আমরা কি সুন্দরবনের বাসিন্দা, আমরা এখানে অভ্যস্ত নেই, অনেকে সাঁতার জানে না, তা আপনি এই এটা করছেন না কেন? তখন বললাম যে যদি আপনাদের গভর্নমেন্ট না দেয়, আমরা গ্রামবাসীরা চাঁদা তুলে পয়সা দেবো, আপনি করে দিন আপনাদের মেশিন দিয়ে। স্থানীয় বাসিন্দা রঘুনাথ ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। সমস্যা বিরাট সমস্যা মা। হ্যাঁ, এই যে সমস্যা কিছু করার নেই। এখন তরুণ খুব তাড়াতাড়ি না ব্যবস্থা করলে আমাদের গ্রামের লোক, আমাদের ও গ্রামে যেতে পারছে না, ও গ্রাম থেকে সব থেকে বেশি হচ্ছে ওদিককার লোক এদিকে আসতে পারছে না। আচ্ছা, এই রাস্তা পার করেই তো হসপিটালে যেতে হয়। এটা মেন রোড, হাসপাতালে যাবার, ওখানে স্কুল কলেজ মেন রোড। ও গ্রাম থেকে রোজ অন্তত 200-250 লোক ট্রেন ধরবার জন্য এইখান দিয়ে যাওয়া আসা করে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে তাড়াতাড়ি রাস্তাটার ব্যবস্থা করা হোক। এই নিয়ে আমার কালিক বৈদ্যনাথ ঝাড় একটি রিপোর্ট দেখাবো। দুদিন প্রবল বৃষ্টি হওয়ার ফলে কানা দামোদর নদীর জলস্তর বেড়েছে। সূত্রে মারফত জানা যাচ্ছে ডিবিসি থেকে জল ছাড়ার পর আরও কানা দামোদর নদী উপচে পড়েছে, আর যার ফলে হাওড়ার জগৎবল্লভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কানা দামোদর নদীর উপরে একমাত্র অস্থায়ী যে সেতু তৈরি করা হয়েছিল সেটি জলের তলায়, তার উপর থেকে বইছে জল, যার ফলে এলাকার মানুষরা এক দিক থেকে অন্য দিকে যাতায়াত করতে পারছেন না। জগৎবল্লভপুর যদুপুর এলাকার যে মানুষ রয়েছেন তারা হাসপাতাল, পাতিহাল হাসপাতাল যাওয়া আসা করার জন্য একমাত্র এই সেতু ছিল। স্থানীয়রা যেটা জানিয়েছেন যে পাশেই একটি নতুন সেতু তৈরি করা হচ্ছে, কিন্তু তার জন্যে যে অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছিল সেইটা খুবই নিচু, যার ফলে কানা দামোদর নদীর জলস্তর বৃদ্ধি হওয়াতে এই সেতুটি অস্থায়ী সেতু জলের তলায় রয়েছে, যার ফলে যাতায়াত করতে দীর্ঘদিন অসুবিধা হচ্ছে। স্থানীয়রা যেটা জানিয়েছেন যে কন্ট্রাক্টর এখানে কাজ করছে তাকে বারবার বলা হয়েছিল যে বর্ষার সময় আসছে, এই যে অ্যাপ্রোচ রোড যেটা রয়েছে সেটাকে যাতে উঁচু করে দেওয়া হোক, ভালো করে দেওয়া হোক, কিন্তু তাদের শুধু আশ্বাস দেওয়াই হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি, যার ফলে কানা দামোদর নদীর জল উপচে পড়ার ফলে গোটা রাস্তা জলের তলায়, যার ফলে সেতু থেকে যান চলাচল ও পায়ে হেঁটে যাতায়াত করতে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।